हाय एवरीवन गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। तो तुम्हारा भालो থেকো সুস্থ থেকো। চলে এসেছি রান্নাঘরে আর কিন্তু আমার সকালের খাওয়াটা হয়ে গেছে। আজকে করেছিলাম ডালি, একটু বেশি করেই করেছিলাম, মানে মাম্মামের জন্য করেছি, তাই ভাবলাম না আমাদের জন্য একটু করি, তো একটু বেশি করেই করেছিলাম। আজকে কিন্তু সবজি টবজি কিছুই দেইনি। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ঘুমি থেকে উঠিনি। আমি সকালবেলা ঘুমি থেকে উঠে আজকে এত সুন্দর রোদ দিয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো, তার জন্য একটু লোভ সামলাতে পারলাম না, এক ধামা আমি কেচে দিয়েছি। যেহেতু এখন তো বাড়িতে থাকি না, তেমনভাবে কাচাকুচিও করা হয় না। আজকে ভাবলাম ডিউটিতে যাব না, যাওয়ার কথা ছিল, বাট আজকে আমি যাইনি, কেননা রেগুলার না ওই কাজ আর ভালো লাগে না। মনে হয় একটু সংসারেও মন দেওয়া উচিত, মাম্মামকেও একটু মন দেওয়া উচিত, যেহেতু ওরও তো একটু টাইম দিতে হয় বলো। তো এক ধামা কেচে দিয়েছি, কেচে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম রান্নাটা করে নেবো, আর এখনও কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। তো চলো কী কী রান্না করছি দেখি। আর তেলাপিয়া কিন্তু অনেক দিন বাদে আমরা খাচ্ছি। কবে যে তেলাপিয়া মাছ খেয়েছি গাইস আমি ভুলেই গেছি। আর তেলাপিয়া মাছ খেতে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। আর আগের দিন হয়েছিল কচু গাইস, তো কচুটা আমি একটু রেখে দিয়েছিলাম, মানে বেশি হয়েছিল। আগের দিনে চিকেনও হয়েছিল, তো চিকেনটাও রেখে দিয়েছি। কি জানো তো, একেবারে সব কিন্তু খাওয়া যায় না। তো চলো স্রাং ট্রাং করে আসি, তো স্রাং ট্রাং করে নিচ্ছে। আর আজকে সকাল থেকে এত সুন্দর রোদ দিয়েছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, তো প্রচুর কেচে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ, তো এগুলো সব কেচে দিয়েছিল। এগুলোকে ঘুম থেকে উঠেই আমি কেচে দিয়েছি এগুলো, তো তার জন্য এগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো কাঁথাগুলো দেখতে পাচ্ছ, এই কাঁথাগুলো আমি মানে বেলার দিকে একটু কেটে মানে কেচে দিয়েছি, 11টার দিকে কেটে দিয়েছি বলতে যাচ্ছি না, তো 11টার দিকে কেচে দিয়েছি। তার জন্য কী জানতো, আর এখন এই যে 1:20 বাজে, বৃষ্টি এসে গেছে, তার জন্য এখানে মেলে দিয়েছি। কেননা এবার একটু শোবো, আবার বৃষ্টি আসলে আবার দৌড়ে যাবো, তার জন্য ভাবলাম না এখানটাই থাক। আর এখনও সেই কাম ভিজে আছে ওইগুলো, কিন্তু এগুলো সব শুকিয়ে গেছে। এগুলো এখন আর ভাঁজ করবো না, এগুলো পরে ভাঁজ করবো। এখন এবার একটু শোবো, আর মাম্মামকে বাবা মা খাওয়াচ্ছে, আর আমি এগুলো ভাবলাম যে একটু মেলে দিই, তো এগুলো মেলে দিতে এসছে। তো চলো এবারে মাম্মামকে নিয়ে আসি, একটু শুয়ে পড়বো। আকাশ বাবা জীবন আমার প্রতি যে এত হিংসা গাইস, তোমাদেরকে কি বলবো। সকাল থেকে বেশ সুন্দরই রোদ দিয়েছিল, কিন্তু ওই যে 11টা বাজতে না বাজতে ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো সকালে যেগুলো আমি কেচে দিয়েছিলাম ওইগুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর যে কাঁটাগুলো মানে স্নান করার সময় কেচেছি সেইগুলো একদম শুকায়নি বলতে গিয়ে জলগুলো ঝরে গেছে। আর এই যে বলে না, লোভ সামলাতে গিয়ে আমি কাচাকুচিগুলো করলাম, তো বেশ কিন্তু অনেকেই শুকিয়ে গেছে। আর এই কাঁথাগুলোর গাইস মানে অনেক দিন ধরে কাঁচা হচ্ছে না সত্যি কথা বলতে গিয়ে, তার জন্য একটা গুমসো টাইপের গন্ধ এসে হয়ে গেছে। মানে কাঁথা নাই, মানে এখন তো একটু বর্ষাকালে মানে ভোরের বেলার দিকে না বেশ ঠান্ডা পড়ে, তখনই গায়ে দিতে গেলে মানে এত গুমসো গন্ধ, মনে হয় নাকটা চুইয়ে যাচ্ছে। তো সেন্ট মেরে মেরে গায়ে দিতাম, বিশ্বাস করো। তো আজকে ভাবলাম না আজকে ডিউটিতে যাব না, আর বেশ সুন্দর রোদ দিয়েছে, আজকে আমি কেচে দিয়েছি। ওই যে কেচে দিয়েছে, কিন্তু কী আর করবো, আজকে আর শুকানোর মানে শুকালো না। তো চলো আজকের ঘরটারও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করব, যেহেতু এত ঝুল পড়েছে আমার ঘরে, তো এখন তো কাচাই হচ্ছে না, মানে কাঁচা না ঘর মানে ঝুলটুলগুলো পরিষ্কার করা হচ্ছে না। তো চলো চলে এসেছি ঘরে। আর এই যে মানে এইগুলো সকালবেলা সব কেচে দিয়েছি, কিন্তু এইগুলো না বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর শুধু কাঁথাগুলোই শুকায়নি, তো আল্লাটাও এত মানে ঝুল পড়েছিল, যেহেতু একটা সাইডে তো মানে ওই পিছনের সাইডগুলো খুব ঝুল পড়ছে তো। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর এত ঝুল পড়েছিল গাইস তোমাদেরকে কি বলবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো চলো, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে।